আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি রান্না করব পেপুল শাক। পেপুল শাকটা দেখেন আমি এভাবে ডাটা সহই কেটে বেছে নিয়েছি। নিয়ে আমি এটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ। এবার আমি ভালো করে এভাবে কচলিয়ে ধুয়ে নেব। পেপুল শাকটা একটু মাটি থাকে, বালি থাকে, এজন্য এটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইতে তেল দিয়ে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর ভিতরে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু আমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এই জন্য হচ্ছে গিয়ে আমি মাছটা একটু ভেজে নিলাম। এর ভিতরে আমি দিয়ে দিলাম ছোট একটা আলু, এভাবে কেটে দিয়ে দিয়েছি। আলু আর চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হলে আমি বেশ খানিকটা পেঁয়াজ, যেহেতু পেপুল শাক এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিতে হবে, দিয়ে এটাকে এভাবে একই সঙ্গে পেঁয়াজ, আলু এবং চিংড়ি মাছ একই সঙ্গে খানিকক্ষণ একটু ভেজে নিতে হবে। আমার দেখেন এটুকুন হালকা ভাজা করে আমি এর ভিতরে দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা ঝাল ফেলে রেখেছিলাম আগে থেকে, সেটা আমি ঢেলে দিলাম। এটা দিয়ে আমি কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে দেব। এ পর্যায়ে দিয়ে দেব অল্প একটু রসুন বাটা। দেখেন এইটুকুনি রসুন বাটা দেব, এর থেকে বেশি মশলা দেওয়া যাবে না, যেহেতু এটা একটা শাক, এই শাকে বেশি মশলা দেওয়া যায় না। আর শুধুমাত্র রসুন বাটা, পেঁয়াজ এইসব দিয়ে রান্না করতে হয়, এতে আর কোনো মশলা দেওয়া যায় না। এটা আপনি বড় মাছ বা ছোট মাছ দিয়েও রান্না করে খেতে পারেন, কিন্তু আমি এটা শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আপনারা চাইলে আপনারা বড় মাছ দিয়েও রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার মশলাটা কষানো হয়ে আসছে, দেখেন এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে মশলাটা আরেক কিছু সময় কষিয়ে নেব। আমি পানি দেওয়ার পরে এতে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো, আর পরিমাণ মতো লবণ। যেহেতু আমি চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে রাখিছিলাম আগে থেকে, এর জন্য এখানে লবণটা একটু কম দিয়েছি, লাগলে আমি পরে আবার দেব। আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলায় কাঁচা গন্ধ না থাকে। এভাবে আপনি মশলাটাকে কষিয়ে নিয়ে, আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন তেল বের হয়ে আসছে। এরকম তেল বের হয়ে আসবে যখন, এ পর্যায়ে আপনি ঝোলের পানি দিতে হবে। আপনি ঝোলের পানিটা ততটুকুই দেবেন যতটুকু শাক সিদ্ধ হতে লাগবে। অবশ্য শাকটা একটু নরম, বেশি সময় লাগে না সিদ্ধ হতে। আমি এটাকে এই অল্প একটু ঝোলের পানি দিয়েই আমি ঝোলটা একটু ফুটে উঠবে, তারপরে এর ভিতরে আমি শাক দিয়ে দেবো। দেখেন আমি কিছুক্ষণ জাল দিয়ে আগে ঝোলটা আমার ফুটে উঠছে। এবার এর ভিতরে আমি আগে থেকে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে আমি এটাকে ভালো করে দেখেন আমি শাকগুলো একে একে সব দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আমি যখন শাক কিনেছিলাম তখন চাচা আমাকে বলতেছিল যে মাগো শাক নিয়ে যাও, এ পেপুল শাকে তোমার গায়ে ব্যথা, তোমার চোরা জ্বর এবং গিয়ে তোমার কি বলে আরও অনেক অনেক কথা বলেছিল। কিন্তু আমি বলছি চাচা এটা কি সম্ভব? মা, আমরা গ্রামের মানুষ, গা ব্যথা ট্যাথা হলে আমরা এই শাকটাই খেয়ে থাকি, তুমি বাসায় নিয়ে রান্না করে খেয়ে দেখো, তাহলে দেখবা। এটা আমার কথা না, এটা চাচা শাক বিক্রি করতেছিল, ওই চাচা বলছিল। তাই আমি বাসায় এনে শাকটা রান্না করলাম। একটু ঝোলঝোলই রাখবো, কারণ যেহেতু গিয়ে পেপুল শাক, এটা বেশি ঝোল কমালে এটা তিতো লাগবে। আমার দেখেন লবণটা একটু কম হয়েছিল, এ পর্যায়ে আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখেন বেশি সময় লাগে নাই, আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে আমি শাকটাকে একটু ঝোলঝোলই নামিয়ে নেব। আপনারা কে কে এই পেপুল শাকটা রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই শাকটা আপনাদের কাছে কীরকম লেগেছে। আমি রান্না করে খেয়ে দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে শাকটা। কিন্তু শাকটার ঝোল কমানো যাবে না, একটু ঝোলঝোলই রাখতে হবে। তবে আমার মনে হয় বড় মাছ দিয়ে রানলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। আজকের মতো এই পর্যন্ত, বিদায়।